আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আমার ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে সারাদিনের আলোচনা করার জন্য চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আজকে সকালে ডিউটি যাওয়ার আগে হঠাৎ করে আর কি আমার ডিউটি টাইম 7টা, মানে আমার লরি আসছে 7টায়। আমি এলাম রাখি 35-40-এ, হঠাৎ করে আজকে এলাম পাচ্ছে 35-40 দেওয়া থাকে। ওই যে 2-3টা এভাবে দেওয়া থাকে আর কি। এলাম বাজার পরে এলাম অফ করে একটা সব হয় দিতে হ্যাঁ 35 অফ করছে, আবার 40-এ পাচ্ছি ওটা অফ করে দিচ্ছে। মানে আমি যে ডিউটি যাবো আমার ওটা মানে মনের কোনো নাই যে আমার যে ডিউটি আছে, ঠিক আছে। তারপর আমার 7টায় লরি, 7টায় 1-2 মিনিট লেট হয় মাঝে মাঝে, মানে 7টায় চলে আসি। আর লরির হিসাবটা কি, লরি আমার জন্য মানে লরি এসে দাঁড়াবো 2 মিনিট, যে ইচ্ছা সে থাকুক, কাউকে ফোনও দিব না, কাউকে কিছু বলবো না, সোজা লরি টান দিব। আর লরি টান দিলেই এমআরটি করো। আর আমি যে জায়গায় কাজ করি আমার এখান থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা। তারপর হঠাৎ করে 7টা, সরি 7টা না 6:55, আমি ডাইরেক্ট মানে চোখ খুলছি, চোখ খোলার সাথে সাথে ফোন চেক দিয়ে দেখি 6:55 বাজে। কি করবো এখন? মানে 5 মিনিটে কেমন যে আমি মানে রেডি হয়েছি। বাংলাদেশে হয়তো আপনারা দেখেন যে ফায়ার সার্ভিসের যে চাকরি করে যারা, বা যারা দ্রুত করার জন্য, যে একটা দুর্ঘটনা হয়েছে এটা সমাধান করার জন্য, আমি ফায়ার সার্ভিসকে বলি, ফায়ার সার্ভিস ভাইয়েরা যেভাবে 2 মিনিটের মতো ফার্স্ট রেডি হয়, ওইভাবে আমি রেডি হয়ে তারপর মানে লরি ধরছি, দৌড়ে যায় মানে লরি টান দিয়ে ভালো তখন। যাই হোক, সকালের কাহিনী গেল। তারপর আবার দুপুরে সেম কাহিনী, ঘুমের কাহিনী। দুপুরে আমার 1টায় ওঠার টাইম, সেখানে 5-7 মিনিট লেট হলে সমস্যা নাই। আমি 1টা 2-3-এ আর মানে দুপুর বেলায় 2টা অ্যালার্ম দিয়ে রাখছি, দুপুরেও সেম অবস্থা হয়েছে। এই সাইড থেকে বড় ভাই ফোন দিতেছে, আমি ফোনের তালেও উঠা তাড়াহুড়া করে মানে ওইভাবেই দুপুরে ঘুম থেকে ওঠার পর, এটা হলো মেন পয়েন্ট। দুপুরে ঘুমে থেকে উঠার পরে মনে হয় না যার বিদেশ করি, মনে হয় না যার বিদেশ করি। যদি বেশিরভাগ প্রবাসী আমি অনেকের কাছে শুনছি নাকি ওই সময় নাকি মনে হয় যে যদি টিকিট কাটতে পারতাম এই সময়, টিকিট কাটা বাংলাদেশে চলে যাইতাম, এমন একটা অবস্থা হয় টাইমে। আমি রাস্তাটা পার হয়ে সময় আমি খাল ধরছি, তখন খাওয়া দাওয়া ওই অবস্থায় কিছু না, ওই অবস্থায় ডিউটি চলে গেছে। দেখ আলহামদুলিল্লাহ ভালোভাবে কাটছি। কাটার পরে আসার সময় আগে কয়েকটা কাজ বাকি করছি, বাকি কাজ এখন মানে চিন্তা করতেছি করবো না করবো না, কইরা যাবো না কইরা যাবো। সাথে এক বড় ভাই হচ্ছে, বড় ভাই বলতে এই কাজটা শেষ করে গেলে টাইম ওভার হয়ে দিতে পারবো। যাই হোক, এভাবে কইরা হাত কাজ করে এখানে চলে আসছি। আসার পরে রুমে আসলাম, রুমে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার ব্যাপারে আর কি বলবো, মানে খাবারটা দেখা শুধু পারি নাই চোখ দিয়ে পানি ফেলাইতে। মানে খাবারটা দেখে আফসোস লাগে যে আমরা প্রবাসীরা টাকা কামাই করি ঠিকই, টাকা কামাই করি ঠিকই, বাড়ির জন্য আমরা যতটুকু করতে পারি নিজের জন্য ততটুকু করতে পারি না। কারণ মানে আমাদের যে খাবার দাবার, ক্যাটারিং এর খাবারটা, সিঙ্গাপুরের খাবার মুখে দিতে ইচ্ছা করে, পেটে ক্ষুধা, পেটে ক্ষুধা, ভরপুর ক্ষুধা, খাবার মুখে এক নলা মুখে দেওয়ার পরে বমি আসে ভাই। তো যারা প্রবাসে আসতে যাইতেছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, আসেন, সফল হওয়ার জন্য কষ্ট করা দরকার আছে। বাংলাদেশে কিছু না হলে প্রবাসে আসতেই হবে। আসেন, একটু নিজেকে গুছিয়ে নিয়ে আসেন, ঘুম পাইরে আসেন, এটা হলো মেন পয়েন্ট।
ঘুমিয়ে আসেন, ঘুমটা অনেক জরুরি। তো বন্ধুরা, আজকের আলোচনা আমার এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।